লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম সত্যি। আর এই কথাটা আমরা ছোটবেলায় কম বেশি অনেকেই শুনেছি। ছোটবেলায় আমরা যখন পড়তে বসতাম তখন আমার আম্মু প্রায় দিনই এই কথাটা বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। শুধু আমার আম্মু না, আমার তো মনে হয় যে কম বেশি সবার আম্মুই কিন্তু এই কথাটা বলতো যে লেখাপড়া করো যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লেখাপড়া করো একদিন বড় কিছু হবে। ইনায়ের হাতে যে ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবলেটটা ইনায়ের মামা ইনাকে কিনে দিয়ে গেছে যাতে করে ইনায়া এখন থেকে একটু কিছু ধরতে শেখে, ভালোভাবে ব্যালেন্স করতে শেখে। সেই জন্য এটা হচ্ছে কি, ইনায়া যে শিখতে হবে এমন কোনো কথা নেই, ইনায়া যত এই জিনিসটা কোনো কিছু ভালোভাবে ধরতে পারে। দেখতেই পাচ্ছেন ইনায়া কিন্তু ধরে সুন্দরভাবে আঁকিবুকি করছে। তো এই কারণে হচ্ছে ইনায়ার মামা এই ট্যাবটা কিনে দিয়েছে। ছোটবেলায় আমরা সিলেট আর হচ্ছে চক দিয়ে লেখাপড়া শিখেছি, আর এখন দেখেন বর্তমান ডিজিটাল যুগে সব বাচ্চাই কিন্তু প্রায় কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে সাথেই লেখাপড়াটাও শিখে ফেলে। এখানে যেমন ইনায়ার এই ট্যাবলেটের মাধ্যমে কোনো কিছু শিখতে পারবে। যাই হোক, এখন আসি হচ্ছে এই ট্যাবলেটটা নিয়ে। একটুখানি চাপ লাগার কারণে এটার উপরে সামান্য কিছু দাগ পড়েছে, সমস্যা নেই, এটা ডিলিট বাটন দিয়ে কিন্তু ডিলিট করে দেওয়া যাবে। এটার সাথে কিন্তু একটা সুন্দর পেন্সিল দেওয়া আছে, এই পেন্সিলটার মাধ্যমে কিন্তু আপনি কোনো কিছু লিখতে পারবেন, আঁকতে পারবেন। এখানে আমি ইনায়ার নামটাই লিখে দেখাচ্ছি, এই দেখেন কি সুন্দরভাবে লেখা যায়। যদিও আমার হাতের লেখাটা খুব বেশি একটা সুন্দর না, তারপর একটুখানি লিখে দেখাচ্ছি। ছোটবেলা থেকে আমার কোনো কিছু দেখলে একটু আঁকিবুকি করার খুব অভ্যাস, তাই আমি যখন যেখানে যেমন পাই তেমনই একটু না একটু আঁকিবুকি করি। তো ইনায়ার এই ট্যাবলেটের উপরে ভাবলাম যে ছোট্ট করে একটা ঘর আর্ট করি, তো দেখি আগের মতো পারি কিনা। তো যাই হোক, খুব বেশি একটা সুন্দর না হলেও একটু চেষ্টা করেছি। আমার মতো কে কে আগের মানে ছোটবেলায় দৃশ্য আঁকার সময় এরকম ঘরের সাথে ঘরের পেছনে উপরে মানে এরকম ভাবে কলা গাছ আর্ট করে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো প্রায় সময়ই দেখা যাচ্ছে কোনো দৃশ্য আর্ট করলেই ঘরের পেছনে কলা গাছ আর্ট করে দিতাম। তো তোমরা কিভাবে কখনো আর্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ইনায়ের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে ইনায়ার আরো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।